পৃথিবীর রহস্যময় বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছু লুকিয়ে রয়েছে যা আজও মানুষের অজানা। এই অজানা তথ্য খুঁজে পার করতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের গবেষণার পর নতুন নতুন অনেক তথ্য সামনে আসছে যা বেশ অবাক করার মতো। সম্প্রতি এক ভয়ঙ্কর শব্দের আবিষ্কার করলেন নাসার বিজ্ঞানীরা। এর রহস্যময় শব্দ শুনলে পুরো শরীর শিউরে উঠবে। কিসের শব্দ বা কোথা থেকে আসছে, সব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পৃথিবী থেকে 200 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসে এই শব্দ। সম্প্রতি এই বিশেষ শব্দ নাসার কর্তৃক প্রকাশিত হয়েছে, যা শুনতে অন্তত ভয়ঙ্কর। তাহলে শুনুন সেই ভয়ঙ্কর শব্দ। অনেকে নাসার ভিডিওটি রিটুইট করে লিখেছেন যে মহাকাশে ওম ধ্বনি অনুরিত হয়। ওম হলো চিরন্তন ধ্বনি যা মহাবিশ্বের সর্বত্র বিরাজমান, যা মহাবিশ্বে সবসময় শোনা যায়। আবার কেউ কেউ বললেন এই শব্দটি নাকি ফেরেশতাদের। আসলে কি তাই? চলুন জানা যাক সত্যিটা আসলে কি। অসংখ্য হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় আসমান ফেরেশতাদের সাধারণ আবাস। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আসমানে কোনো নির্দেশ জারি করেন, ফেরেশতারা তার নির্দেশের প্রতি বিনয় ও অনুগত প্রকাশের জন্য তাদের পাখাগুলো হেলাতে থাকেন। তাদের পাখা হেলানোর শব্দটি যেন পাথরের উপর শিকলের ঝনঝনি ধ্বনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 7481। এই হাদিস শুনে হয়তো আপনি বিশ্বাস করতে পারেন এই শব্দটি ফেরেশতাদের, কিন্তু নাসা যখন এই শব্দটাকে নিয়ে গবেষণা করেন তখন তারা এর সত্যটি জানতে পারেন। আসলে এই শব্দটি কোনো ফেরেশতাদের নয় এবং মহাকাশে ওম ধ্বনি অনুরিত নয়। তাহলে কি এই শব্দ? কোথা থেকে আসলো এই শব্দ? নাসা জানিয়েছে এই শব্দটি পারসিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের মধ্য থেকে একটি ব্ল্যাক হোল থেকে এসেছে। এই গ্যালাক্সি নিজেই 11 মিলিয়ন আলোকবর্ষ প্রশস্ত। এতে অনেক গরম গ্যাস রয়েছে। এটি নিজে গ্যাসের বিশাল মেঘ। নাসা টুইট করেছেন, মহাকাশে কোনো শব্দ নেই, এমন ধারণা ভুল। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল মহাকাশে অবস্থিত এমনই এক অন্ধকার জায়গা যেখানে আকর্ষণ ক্ষমতা খুব বেশি। এই কারণে এর মধ্য দিয়ে আলো পর্যন্ত যেতে পারে না। আলো শুষে নেওয়ার ক্ষমতা রাখে এই রহস্যময় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এখনও আমাদের কাছে এক রহস্য। এর কাছে সময়ও হার মেনে যায়। আমরা জানি যে অধিক ভরের বা অনেক গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় ধীরে প্রবাহিত হয়। তেমনইভাবে কৃষ্ণ গহ্বর হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বস্তুসমূহ, অর্থাৎ এর ইভেন্ট হরাইজনের চারপাশে সময় সবচেয়ে ধীরে অতিবাহিত হয়। মানে কেউ যদি ব্ল্যাক হোলে পতিত হয় এবং আপনি তাকে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনার মনে হবে যেন সে ব্ল্যাক হোলের প্রান্তে ঝুলে আছে। মনে হবে তার জন্য সময় থেমে গেছে। তবে ব্ল্যাক হোলের কেন্দ্রের ব্যাপার আলাদা। ওখানে আমাদের জানা পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কাজ করবে না। আইনস্টাইনের অভিজ্ঞতা সূত্র ওখানে প্রয়োগ করতে গেলে দেখা যাবে সময় বলে কিছুই নেই সেখানে। মহাবিশ্বের সূচনা হচ্ছে সময়ের সাথে সাথে স্পেসের প্রসারণ, কিন্তু ব্ল্যাক হোলের কেন্দ্রে এ সময়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটা কেন হয় বা এর কারণ জানা এখনও অসম্ভব, কারণ কৃষ্ণ গহ্বর কেন্দ্র সম্পর্কে জানতে হলে সরাসরি পরীক্ষা করা দরকার, যা করার পদ্ধতি বা প্রযুক্তি আমাদের নেই। স্বাভাবিক সূত্র সেখানে অকার্যকর, তাই হিসেব করেও ঠিকঠাক ফলাফল পাওয়া সম্ভব না। এজন্য হয়তো নতুন কোনো প্রাকৃতিক কারণ দায়ী এবং এটা নির্ণয়ের নতুন আবিষ্কার প্রয়োজন। এর আগে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না ব্ল্যাক হোলের কেন্দ্রে কেন, কিভাবে, কি হয়। 2003 সালে ব্ল্যাক হোল প্রথম শব্দের সাথে যুক্ত হয়েছিল এবং কেস স্টাডি হিসেবে ব্যবহৃত হয়েছিল। তারপর বিজ্ঞানীরা দেখতে পেয়েছিলেন যে ব্ল্যাক হোল দ্বারা সৃষ্ট চাপ ক্লাস্টারের গরম গ্যাসের তরঙ্গ সৃষ্টি করে। যাই হোক, এই শব্দ এত কম ছিল যে মানুষ এটি শুনতে পায়নি। বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীদের ডেটা সিনিফাই করে এটি পরিবর্তন করেছেন। এবং নাসার পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়, সাধারণভাবে মনে করা হয় মহাশূন্য কোনো শব্দ নেই, কারণ সেটি বায়ুশূন্য, আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকেন। এর ফলে শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়। নাসা কৃষ্ণ গহ্বরে যে শব্দ প্রকাশ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুণ বেশি তীব্র।